মা, আমাকে শক্তি দাও মা। আমি যেন সকলের ভালো করতে পারি, সকলের সেবা করতে পারি। আজকে আমি যা হয়েছি সব তোমার জন্য মা। তোমার জন্যই আজকে আমি এমএলএ হতে পেরেছি। মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন সকলের মনের কথা বুঝতে পারি, সকলের কাছের মানুষ হতে পারি। মা। দাদাবাবু, আপনার চা। ও, তুই দে। তা তুই ভালো আছিস তো? তোর বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ দাদাবাবু, সব ভালো আছে। তা কোনো সমস্যা হলে আমাকে বলিস, কেমন? আচ্ছা, তুমি চা খাও, আমি আসছি। যা। কে ওখানে? আরে আমি। ও, এসো। তোমাকে তো আজকে ভারী সুন্দর লাগছে দেখতে। শোনো না, আজকে একটু নিরামিষ রান্না করো না, বাড়িতে এসে একসঙ্গে দুজনে খাবো। আচ্ছা, ঠিক আছে। কেন কাপটা ধরো তো একটু, আমার সময় হয়ে যাচ্ছে বলে বেরোতে হবে। এ কি, আর চা খাবে না? না, আর খাবো না। আরে রাজ, তুই চলে এসেছিস? হ্যাঁ দাদাবাবু। চল, ভালোই হলো। কেমন আছো বিশুদা? হ্যাঁ দাদাবাবু, ভালো আছি গো। বাহ, তা রোজকার মতো আজও যে আমার একটু ফুল চাই বিশুদা। সে তো তুমি না বললেও আমি দিতাম দাদাবাবু। দাও তাহলে। দাঁড়াও, একটু দিচ্ছি। এই নাও দাদাবাবু। বাহ, ফুলটা খুব তাজা তো। দাঁড়াও। এই নাও ফুলের দাম, রাখো। আর এসবের কি দরকার দাদাবাবু? না না, রাখো। আর কখনো কোনো সমস্যা হলে আমাকে জানিও, কেমন? আচ্ছা দাদাবাবু। আসি তাহলে। আচ্ছা। রাজ, চল, ভালো থেকো।
এই তোমাদের যার যা বক্তব্য আছে দাদাকে এক এক করে বলতে পারো। দাদা বলছি আমাদের কলের লাইনটা একটু করে দিলে ভালো হয়। আচ্ছা, আমি দেখছি। আর তোমার? দাদা আমাদের বাড়ির সামনে রাস্তাটা আবর্জনা হয়ে থাকে প্রচুর, যদি ওটা পরিষ্কার করে দেওয়া হয় তাহলে খুব ভালো হতো। হয়ে যাবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা এখন আসুন। ঠিক আছে দাদা, তাহলে আসছি। হ্যাঁ দাদা, আসছি। ঠিক আছে দাদা। দাদা আমি তাহলে এখন আসি, তোমার সাথে বিকালে দেখা করছি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা। সবাই আমার কাছে তাদের সমস্যা আর অভিযোগ নিয়ে আসে। কারোর হয়তো উপকার করতে পারি, আবার কারোর জন্য কিছুই করতে পারি না। যদি এমন শক্তি পেতাম যে সকলে মনের কথা জানায়, তাহলে তাদের মনের কথা বলার আগেই সাহায্যের হাতটা বাড়িয়ে দিতাম। তাহলে কিন্তু একটা ভালো সমাজসেবী হতে পারতাম। হে ঠাকুর, আমাকে এমন শক্তি দাও, আমি যেন সকলের মনের কথা জানতে পারি। আমি তাহলে তোমার কাছে ঋণী হয়ে থাকবো ঠাকুর। একটা যে মজার স্বপ্ন দেখলাম আজকে।
দাদাবাবু, তোমার চা। ও, হ্যাঁ। তা তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীর ভালো আছে। আর তোর বাড়ির সবাই? বাড়ির সবাইও ভালো আছে। বাহ, খুব ভালো। একটু সরো তো দাদাবাবু। ও, যা। শুধু ভালো আছে কিনা জিজ্ঞাসা করবে, ভালো থাকার ব্যবস্থা করবে না। শুধু মুখে ফটর ফটর। এবছরের এখনো মাইনেটা পর্যন্ত বাড়ালো না, যত সব। জবা, তুই কি আমাকে কিছু বললি? আমি ওই না তো দাদাবাবু। তোর মাইনেটা বাড়ালে সুবিধা হয়, তাই না রে? হ্যাঁ, না মানে অত আমতা আমতা করতে হবে না। এই মাস থেকেই তোর আমি মাইনেটা বাড়িয়ে দেবো, ঠিক আছে? যা। কি ব্যাপার হলো? তবে কি আমার স্বপ্নটা সত্যি? আরও লোকের কাছে গেলে হয়তো বিষয়টা ভালো করে বুঝতে পারবো। চলে এসেছি বিশুদা, কেমন আছো? ভালো আছি দাদাবাবু। আবার এসে গেছে। তা আজকে আর তোমার গাছের ফুল দেবে না বিশুদা? সংসার চালানোর মতো কোনো সাহায্য করে না, শুধু 10-5 টাকা দিয়ে ভিক্ষা দেয়। দেবো না কেন, দিচ্ছি। এই নে। বাহ, রোজকার মতো তো আজকেও ফুলটা খুব তাজা। দাঁড়াও, প্রতিদিন তোমাকে যেরকম বকশিস দিই, আজও তোমায় দিচ্ছি। এই নাও, রাখো। এসবের আবার কি দরকার ছিল দাদাবাবু? আপাতত এটা রাখো। আমি বুঝেছি সব, তোমার সব সমস্যার সমাধান আমি করব। কেমন? তার মানে আমার স্বপ্নটা সত্যি। চলি, ভালো থাকো। চল রাজ। জানি, বললাম তো। হ্যাঁ ঠিক আছে, রাখো, আমি পরে কল করছি। আরে আবার তোরা, কি ব্যাপার? আরে তোমরা? বলছিলাম যে আমার কলের লাইনের কাজ না এখনো হয়নি, বাকি সব কাজই হচ্ছে, কিন্তু ওই কলের লাইনটার জন্য বারবার আসতে হচ্ছে। আর দাদা, বাড়ির সামনে আবর্জনা তো পরিষ্কার হচ্ছে, মানে যদি রেগুলারলি হতো ব্যাপারটা তাহলে খুব ভালো হতো আর কি। আচ্ছা, আমি দেখছি। শুধু দেখছি করে যাচ্ছে। এমএলএ হতে পেরেছে কিন্তু মনের হতে পারলো না। এই রাজ, ওদের একটু ব্যাপার দুটোকে দেখে দে তো। আর তোমরা কোনো চিন্তা করো না, হ্যাঁ? আমি আছি তো, তোমাদের সব সমস্যার সমাধান আমি করে দেবো। এসো। ঠিক আছে, আসছি তাহলে। আচ্ছা।
কিরে রাজ, তুই এখানে? আচ্ছা দাদা, আরে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমি তোমাকে ডাকতে এলাম। ও ঠিক আছে, তুই তাহলে এখানে অপেক্ষা কর, আমি খেয়ে আসছি। ধুর, অড টাইমে চলে এসে মুডটাই নষ্ট করে দিল। কি সুন্দর মজা করছিলাম। ধ্যার। তুই কি কিছু বললি রাজ? কই না তো। ও ঠিক আছে, তুই এখানে অপেক্ষা কর, আমি খেয়ে আসছি। আচ্ছা। ও তুমি চলে এসেছো, দাঁড়াও আমি খাবারটা নিয়ে আসছি। এমন একটা লোক না, উল্টোপাল্টা সময়ে এসে পুরো রোম্যান্টিক মুডটাকেই নষ্ট করে দিল। হ্যাঁ, কি হলো? কি বললো? আমি তো ঠিক কিছু বুঝলাম না। থাক, আমি আর খাবো না এখন। শুনছো, আমি আর খাবো না, আমার খেতে ভালো লাগবে না, শরীরটা খারাপ লাগবে। আমি উপরে যাচ্ছি, 2 ঘন্টা রেস্ট নেবো, আর এর মধ্যে যদি কেউ আসে বলবে আমি বিশ্রাম করছি। আসছি। যাক, ভালোই হয়েছে। 2 ঘন্টা এবার জমিয়ে রোম্যান্স করতে পারবো। আমার সাথে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বউ যে ওখানে মনে মনে কি বললো আমার কিছু মাথায় ঢুকছে না। অনেকটা সময় কেটে গেল, একবার গিয়ে দেখি তো কি বলতে চাইলো। না, যাই।
মা, তুমি আমাকে কি আশীর্বাদ দিলে মা? তো আশীর্বাদ নয় মা, এটা তো অভিশাপ। আমার বউ, আমার সাথে যারা থাকে তারা কেউ আমার নয় মা, কেউ আমার নয়। আমি তো এই আশীর্বাদ চাইনি মা, আমি তো সবার মন বুঝতে দিয়েছিলাম। এই আশীর্বাদ আমি চাইনি মা, আমি চাইনি মা, আমি চাইনি, চাইনি মা। তুই তো নিজেই এই আশীর্বাদ চেয়েছিলি, আমি তো শুধু তোর কথা রেখেছি। তবে তুই এবার থেকে সমাজ চিনতে পারবি, আরো শক্ত হতে পারবি। ভালো থাকিস, আমি তোর পাশে থাকবো।